বন্ধুরা, এই যে আমরা আজকে বানাবো ঢেঁকি শাক। দেখো, ঢেঁকি শাক কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে কাটা হচ্ছে কুচি কুচি করে, সুন্দর করে। এইভাবে করে কেটে নিলে খুব ভালো হয় রান্নাটা। দেখতে থাকো তাহলে ভিডিওটা। এই যে এখানে কেটে কেটে রেখেছি। আমাদের শাক কাটা বাছা ধোয়া হয়ে গেছে। এবার শাকটাকে ভাজবো। তার জন্য আমি নিয়েছি টমেটো একটা, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। যে এবার শাকটা ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি, আরও কিছুক্ষণ আমি ভেজে নেব টমেটোটাকে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এইভাবে দেখি শাক ভাজা খেলে খুব সুস্বাদু ও টেস্টি হয়। এবার আমি দিয়ে দেব শাক। দেখি শাকে একটু তেলটা বেশি করে দিলে খেতে খুব স্বাদ হয়। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ, আর লবণ। অনেকেই শাকের মধ্যে মশলা দেয়, আমি মশলা দিই না। এইভাবেই রান্না করি, খুব টেস্টি হয়। একটু বন্ধুরা, তোমরাও এইভাবে একবার করে খেয়ে দেখো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। এবার আমি আঁচটা কমিয়ে একটু ঢেকে দিব খানিকক্ষণ। আঁচটা আমি মিডিয়ামে রাখবো। বন্ধুরা, দেখি আমাদের শাকের এই কন্ডিশন এখন। আমাদের শাকটা বন্ধুরা হয়ে গেছে। এই দেখো, একদম ফাইনালি রেডি হয়ে গেছে ঢেঁকির শাক আলু ভাজা। এভাবে তোমরাও করো বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। যে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, শাকও একদম গলে গেছে। দেখো, দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।